এটা গ্ল্যামারের সেলফ কার্বন শেষ হয়ে গেছে, এখন নতুন কার্বন লাগানো হবে। নতুন হিরোর কার্বন, নতুন লোকাল লাগানো হবে না, অরিজিনাল লাগানো হবে হিরোর কার্বন। তো এটার জন্য এখন খোলা হচ্ছে সেলফটাকে। সেলফের ভিতরে পুরাতন যে কার্বন আছে প্রচুর পরিমাণে পড়েছে, সেগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর দুটো স্প্রিং আছে ওর মধ্যে, স্প্রিং দুটো বার করা হচ্ছে। দুটো স্প্রিং একটু সাবধানে রাখতে হবে, কারণ হারিয়ে গেলে পাওয়া যাবে না। আর স্ক্রু যেটা আছে কার্বনের, দুটো স্ক্রু, একটা হলো 10 নম্বর, একটা হলো স্ক্রুটা অনেক সময় বেশি ইউজ করলে ভেঙে যায়, যার জন্য স্ক্রুটা খুলছি না। স্ক্রুটা থাকছে, ওর মধ্যে জড়িয়ে দেবো কার্বন। এবার মেন 10 নম্বর যেটা কার্বন আছে, মানে থ্রেডটা আছে, ওইটা লাগানো হবে। ওটা খোলা হচ্ছে। এটা একটা রাবার আছে, রাবারটা প্রচুর চেপে থাকে বলে বার করা যায় না। ওটাকে একটা সুই দিয়ে খুলে নেওয়াই ভালো। সুই বা যাও সরু জিনিস দিয়ে খুললে ওটা উঠে যাবে। খোলা হচ্ছে সুই দিয়ে, আমার কাছে সুই আছে তাই সুই দিয়ে খুলছি। বার করা হলো, দেখুন বেরিয়ে গেল। এবার ওই কার্বনের ওইটাকে 10 নম্বর ওইটা বার করে দেওয়া হচ্ছে, নাড়িয়ে হালকা করে নাড়ালে ওটা বেরিয়ে যায়। কোনো সব নাট খুলতে হয় না। খুলে গেল, বার করে দিলাম। এবার নতুনটাকে লাগানো হবে। নতুনটা লাগাবার জন্য বার করা হচ্ছে। এবার এটা লাগানো হবে। আস্তে আস্তে নাড়িয়ে বসিয়ে দিলেই বসে যাবে ওটা। এটা সেরকম কোনো ব্যাপার নেই, একটা প্লাস্টিকের উপর থাকে, প্লাস্টিকটা ভেঙে না যায় সেটা একটু সাবধান থাকা দরকার। দিয়ে এবার রাবারটা দেওয়া হবে। রাবারটা বসিয়ে এবার ওয়াশারগুলো দিতে হবে। ওটা কাঠের ওয়াশার বলে, আমরা যেটা জানি সেটা কাঠের ওয়াশার বলে মনে করি। ওটা অন্য কি ধাতুর তৈরি, যা হোক সেটা বলতে পারবো না, তো এটা বলছি। ওটা টাইট করে নিলাম 10 নম্বর নাটটা। এবার কার্বনটাকে বসাতে হবে। এবার যেটা নাট বোল্ট স্ক্রু থাকে সেটা তো খোলা যায়নি, খুললে ভেঙে যাবে। ভেঙে গেলে আবার আরেক দুর্ভোগে পড়তে হবে। তার জন্য আমরা ওটা খুললাম না, ওটাকে কেটে বসাবো ভাবছি। তা এবার একটা কাটার দিয়ে কাটছি কার্বনটাকে। এক প্রান্ত কাটা হচ্ছে, তারটা খুব শক্ত হয়, একটু ভালো করে ধরে কেটে দিতে হবে। কেটে গেছে। এবার এটাকে একটু পাক দিয়ে খুলে নিতে হবে, কেন ওই তারের সঙ্গে জয়েন করতে হবে। জয়েন করার জন্য তারটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। নিয়ে এবার যেটা বডির সঙ্গে আছে ওই কার্বনটাকে মাথাটা কেটে ওই তারের মাথাগুলো ছাড়িয়ে দিতে হবে। কাটা হয়ে গেছে। এবার মাথা ছাড়িয়ে দিই, একটা পয়েন্ট সেটা বডির সঙ্গে লাগিয়ে দেবো, আর বাকিগুলো কার্বনের সঙ্গে জড়িয়ে দেবো। এটা অনেকগুলো তার থাকে, একটা তার বডির সঙ্গে লাগিয়ে দেবো যাতে নেগেটিভটা ভালোভাবে পায়। আর এটা ভালো করে একটু দেখুন, এটা দেখার ব্যাপার আছে, একটু ভালো করে জুম করে নয় দেখে নেবেন। ওটা জুম করে দেখলে আপনাদের ভালো হবে। এই দেখুন তারগুলো ছাড়িয়ে নিলাম, এটারও তার ছাড়ানো হয়ে গেছে। এবার এই তারের মধ্যে ওই তারটা ঢুকাতে হবে, দুটো একসঙ্গে মিলিয়ে দিলে খুব সুবিধা হয়, মানে জয়েন্টটা ভালো হবে। আবার তামা জয়েন্ট অবশ্যই ভালো নেই, যেটা আমি জানি, ওতে কোনো অসুবিধা হয় না, ঝালাই করার প্রশ্ন আসে না, কারণ ওইটা দিয়ে অনেকবার করা যাবে। নয়তো স্ক্রুটা খুলতে গেলে বাটিটা বাদ দিতে হবে।
দেখুন জুড়ে নিলাম, আর সাইডে একটা তার বডির গায়ে লাগিয়ে দিলাম, মানে একটা সিঙ্গেল তার বডির গায়ে। দেখুন ভালো করে দেখুন, একটু চেষ্টা করে, তাহলে বুঝতে পারবেন। বডির গায়ে একটা তার ওই তারটা বডির সাইডে লাগিয়ে দিলাম, যাতে নেগেটিভটা ভালো পায়। এদিকে স্ক্রু ওখান থেকে না পেলেও ওইটায় কাজ চলে যাবে। এবার স্প্রিংটা লাগানো হচ্ছে। স্প্রিং লাগিয়ে কার্বনটাকে সেট করা হবে। এর জন্য একটা ওই ব্যাটারির যে ক্ল্যাম্প আছে, ছোট ক্ল্যাম্প, ব্যাটারির ছোট ক্ল্যাম্প নিয়ে লাগালেই ভালো হয়, কারণ ওটায় আটকে রাখা যায়। একটা ব্যাটারির ক্ল্যাম্প পাশেই আছে আমার, এটা এই যে দেখুন, ভালো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর এইগুলো দেখতে অসুবিধা হলে আপনারা একটুখানি জুম করে নেবেন, তাতে আরও ভালো দেখাবে। এবার দ্বিতীয় কার্বন স্প্রিংটা লাগিয়ে কার্বন লাগানো হচ্ছে। আর যখন লাগাবেন, কার্বন লাগাবেন, তখন আর্মিচারের ঘোড়ায় একটু মোবিল দিয়ে নেবেন, যাতে মোবিল দিলে কি হবে, আর্মিচারের গোড়ায় ওই রডটার উপর একটুখানি মোবিল দিলে, হ্যাঁ ওই জায়গাটা একটু মোবিল দিলে, মানে অনেক সময় জাম হয়ে ক্যাঁ ক্যাঁ করে আওয়াজ হয়, সেটাও হবে না। মোবিল দিয়ে দিলাম, এবার আস্তে করে ধরে বসিয়ে দিন। কার্বনটা এবার বসিয়ে দিচ্ছি। কার্বনটা বসিয়ে এবার চেপে ধরে এক হাত দিয়ে চেপে ধরে ওটা আস্তে করলে বসলেই বসে যাবে, কোনো ঝামেলা নেই। দেখুন বসে গেছে, আরামে বসে গেছে। ক্লিপটা খুলে নিলাম, ক্লিপটা খুলে একটু এদিক ওদিক করে দেখে নিলাম, সব ঠিক আছে। এবার বডিটা বসাতে হবে। বডিটা ওই মাথাটা খুলে নিতে হবে। একটা রাবার থাকে, দুপাশে দুটো রাবার থাকে, রাবারগুলো ভালো করে দেখে নেবেন। আচ্ছা, শ্যাফটের উপরে ওয়াশার থাকে, ওয়াশারগুলো বসিয়ে নেবেন ভালো করে, দুটো স্টিলের আর একটা প্লাস্টিক টাইপের, এগুলো খেয়াল করবেন। এবার এটা এমন কোনো ব্যাপার না, আপনারা ভালো করে যদি দেখতে পারেন, আপনারা কার্বন নিজেরাই বাড়িতে লাগাতে পারবেন, এটাই কোনো সমস্যা নেই। কিন্তু রেঞ্জের প্রবলেম, রেঞ্জটা হলো দরকার। রেঞ্জ যদি কেউ ইচ্ছা করে কিনে, অনেক ছেলেরা আছে তারা বাড়িতে সব জিনিস জোগাড় করে রাখে, তারা একবার চেষ্টা করলে, এক দুবার চেষ্টা করলে সাকসেস হয়ে যাবে। আপনারা চেষ্টা করুন, তাতে আমার মনে হয় আপনারা চেষ্টা করলে কাজ করতে পারবেন। আর এগুলো খুব একটা ঝামেলার জিনিস নয়, চেষ্টার সফলতা অবশ্যই আছে। আর কি বলবো, যদি ভালো লাগে চ্যানেলটা, তাহলে লাইক শেয়ার করবেন। আর খারাপ লাগলে এত কিছু বলার নেই, চেষ্টা করছি আরও ভালো করার, কিন্তু নতুন বলে সুবিধা অসুবিধা হতে পারে। আমার চ্যানেলে সব রকম E to Z পাবেন, এইটুখানি বলতে পারি। আমি যথেষ্টভাবে চেষ্টা করব, সব লিগাল, ওই উল্টো পাল্টা হবে না, যা হবে লিগালই হবে। আপনারা দেখুন, ভালো লাগলে কমেন্ট করবেন। আর যদি কোনো রকম ফল্ট কিছু মনে হয়, আপনারা কমেন্ট করে জানালে আমি তা উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই। দেখুন হয়ে গেছে, দুটো নাট লাগানো হয়ে গেছে। এটা 7 নম্বর গুটি দিয়ে খুলতে হয়, এটা 7 নম্বর গুটি আছে। আর এমনি 8 নম্বর লাগে, কিন্তু এই গাড়িতে গ্ল্যামার, সুপার স্প্লেন্ডার, শাইন এসব গাড়িতে লাগে 7 নম্বর গুটি। দেখুন মোটরটা ঘুরছে আস্তে আস্তে, মানে আমার এটা অ্যাম্পলিফায়ারের কী বলে ওটাকে, ছোটো ব্যাটারি চার্জার, ছোটো ট্রান্সফর্মার দিয়ে বানানো, তাই এর ওয়াট কম, যার জন্যে আস্তে ঘুরছে, কিন্তু সেলফ কমপ্লিট। ওর লাইটটা নিচে পড়ছে না উপরে পড়ছে?